মানিকগঞ্জ ৩ আসন অবহেলিত জনপদ সাটুরিয়ার উন্নয়নে কাজ করতে চান স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম। জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে। মানিকগঞ্জ ৩ অর্থাৎ মানিকগঞ্জ সদর সাটুরিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মানিকগঞ্জ ৩ আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী দানবীর ডক্টর রফিকুল ইসলাম খান বলেছেন, আমি নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত মানিকগঞ্জ সাটুরিয়াবাসীর উন্নয়নে কাজ করব। বিগত ৫৫ বছর সাটুরিয়ার জনসাধারণের ভোট নিয়ে এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে এলাকায় উন্নয়ন করেনি। আমি নির্বাচিত হলে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করব। অবহেলিত সাটুরিয়া মানিকগঞ্জবাসীর উন্নয়নে নিজের বাকি জীবনটাকে উৎসর্গ করতে চাই। আজ শনিবার ২০ জানুয়ারি ২০২৪ সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি বাজারে, দরগাগ্রাম বাজারে, ঘিওর বাজার সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান এসব কথাগুলি বলেছেন। তিনি আরও বলেন, আমি স্বাধীনতার পর ৩০ বছর যাবৎ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সব সম্পদ ও আয় বিলিয়ে দিচ্ছি গরিব মানুষের মধ্যে। আমার ছেলে মেয়ে নেই। আমার জীবনে চাওয়া পাওয়া, লোভ লালসা বলতে কিছুই নাই। চাই শুধু মানুষের জন্য কাজ করতে। অন্যদের মতো টাকা পয়সা কিংবা সম্পদের লোভে নির্বাচন করছি না। চাই আপনাদের হয়ে আপনাদের জন্য কাজ করতে। আমি ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করি না। তিনি আরও বলেন, আমার শক্তি সাহস মানিকগঞ্জ সাটুরিয়ার ভোটার ও জনগণ। আপনাদের সহযোগিতা পেলে সাটুরিয়া মানিকগঞ্জে উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমি নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব, রাস্তাঘাটের উন্নয়ন করব, গ্রাম অঞ্চলের শিল্প কলকারখানার উন্নয়ন। নিজের ব্যক্তিগত অর্থায়নে মানিকগঞ্জ ও সাটুরিয়া গরিব ও দুস্থদের ১৫০টি ঘর করে নির্মাণ করে দিয়েছি। আরও গরিব ও দুস্থদের জন্য ঘর করে দিব। প্রতি বছর একজন দুস্থ গরিব মানুষকে আমার নিজ অর্থে হজের ব্যবস্থা করে থাকি ১৭ বছর যাবৎ। আমার টাকায় অনেক গরিব ছেলেমেয়ে লন্ডন লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। শত বাধা বিপত্তি সত্ত্বেও আমি সাটুরিয়া ফার্স্ট গ্রুপের সহযোগিতায় মাদক বিরোধী কার্যক্রম করে যাচ্ছি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করছি। নিজ অর্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি দিয়ে থাকি। অগণিত মসজিদ মাদ্রাসায় ব্যক্তিগত অনুদান দিয়েছি। মহামারী করোনার সময় সাটুরিয়ার সকল মাদ্রাসার এতিমখানা খাবারের করে দিয়েছি। তাই আসুন, সাধারণ মানুষেরাই হবে সমাজের অধিকারী, তারাই পাবে সবচেয়ে বেশি মর্যাদা আমার কাছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের কোনো দিন প্রশ্রয় দিব না। অন্যায় বা অবৈধভাবে টাকা উপার্জন করব না এবং যারা করবে তাদের প্রশ্রয় দিব না। আমি আমার সব কিছু বিলিয়ে দিয়েছি, বাকি জীবন আপনাদের জন্য কাজ করতে চাই। আসুন সবাই মিলে দেশ গড়ি। প্রশাসনের কাছে আমার এটা অনুরোধ থাকবে, এই ভয়ভীতিমুক্ত একটা পরিবেশ সৃষ্টি করতে। আমি রিটার্নিং অফিসারের সাথে দেখা করেছি। আমি নিরাপত্তা চেয়েছি আমার জন্য, আমার কর্মীদের জন্য, কারণ এখনো নিরাপদ পরিবেশ এলাকাতে হয়নি। তো আপনার লেভেল প্লেন ফিল্ড হিসাবে আপনি কি মনে করতেছেন এই মুহূর্তে সেই রকম কোনো পরিবেশ বা আইন শৃঙ্খলা সম্বন্ধে একটু বলেন। আমার যে অবজারভেশন, আমি সেটাই আগামীকালের পরে বেশি করে বলবো। এই জন্য আমরা মনে করতেছি যে ২১ তারিখের পর দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির একটু উন্নত হবে বলে আমরা আশা করতেছি।